এবার হাদিস শরীফে আসি। এতক্ষণ তো আল্লাহর কথা শুনলেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন, তিনি কি বলছেন। এক নম্বরে সুনান ইবনে মাজাহ 2319 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মানিদ্দাআ মা লাইসা লাহু, কেউ যদি এমন কোনো জিনিসের দাবি করে বসে যে জিনিসটা তার নয়, যে জিনিসটা আমার না, আমি যদি এটা আমার বলে দাবি করে বসি, যে জিনিসটা আপনার না, যে জমিটা আপনার না, যেই টাকাটা আপনার না, যে সম্পদ আপনার নয়, যে বাড়ি আপনার নয়, সেটা যদি আমি নিজের বলে দাবি করি অন্যায়ভাবে, অর্থাৎ অন্যের হক যদি আমি মেরে খাই, তাহলে আমার অবস্থা হবে কি? রাসূল বলেছেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে অন্যের সম্পদ অন্যায়ভাবে খাবেন আর রাসূলের উম্মত বলে দাবি করবেন, এটা করা যাবে না। রাসূল বলেছেন, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখন আপনি আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত কিনা সেটা আপনার মুখে বললে হবে না। কিয়ামতের ময়দানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে জোটে, তাহলে আমরা বুঝব যে হ্যাঁ, আমরাই রাসূলের প্রকৃত উম্মত ছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু গলাবাজি করে, চাপাবাজি করে আল্লাহর রাসূলের উম্মত দাবি করা যাবে না। আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি শব্দ মেনে চলে, প্রতিটি অক্ষরে অক্ষরে হুকুম আহকাম পালন করে, তারাই হচ্ছেন প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আল্লাহর রাসূল কি বলছেন? মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না, যে ব্যক্তি নিজের নয় এমন কোনো কিছু নিজের বলে দাবি করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। নাউযুবিল্লাহ, কত জঘন্য কথা! আল্লাহর রাসূল নিজের উম্মত নয় বলেও ঘোষণা দিবেন, পাশাপাশি এও বলে দিয়েছেন যে সে যেন জাহান্নামে তার ঠিকানা করে নেয়। সুতরাং যারা অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ দখল করে জীবনযাপন করছেন, তারা প্রকৃতপক্ষে মনে করছেন যে পৃথিবীতে খুবই আরাম আয়েশে জীবনযাপন করছে, গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি অন্যের সম্পদ গ্রাস করতে গিয়ে আপনি আপনার মৌলিক ঠিকানা যে জান্নাত, ওই জান্নাত হারাচ্ছেন। এবং পৃথিবীতে অন্যায়ভাবে কারো একখণ্ড জমি অন্যায়ভাবে গ্রাস করার মানে হচ্ছে জাহান্নামে একটি জমি বরাদ্দ দেওয়া। পৃথিবীর জীবনে অন্যের জমি গ্রাস করার অর্থ হচ্ছে জাহান্নামে নিজের নামে প্লট বরাদ্দ দেওয়া। কারণ আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা, তার অ্যাড্রেস জাহান্নামে করে নেয়। সুতরাং আপনারা কি চান, আমরা কি চাই যে আমাদের ঠিকানা আমরা অ্যাড্রেসের মধ্যে লিখি না অস্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা লিখি না? তাহলে এই ঠিকানার মধ্যে যদি আমরা লিখি জাহান্নাম, কি অবস্থা হবে? তাহলে যারা অন্যের জায়গাকে জাল দলিলের মাধ্যমে নিজের করে নিয়েছেন, ওই দলিলের মধ্যে যতই ঠিকানা মৌজা নং, এত নং, তত নং, যাই কিছুই দেন, আপনি যদি জানেন যে এটা অন্যায়, তাহলে আপনার মনের মধ্যে এটাও থাকা উচিত যে আমার এই কলমের প্রত্যেকটি দাগের মাধ্যমে আমি কিন্তু জাহান্নামে একটি জমি কিনতেছি আমার নিজের নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা খেয়াল রাখতে হবে যে অন্যের সম্পদ কেউ যদি নিজের বলে দাবি করে, তাহলে তার ঠিকানা হচ্ছে কোথায়? জাহান্নামে। এই হচ্ছে একটি কথা। দ্বিতীয়ত, কেউ যদি তার জমির সীমানা পরিবর্তন করে, তাহলে তাদের উপরে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন নবীর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে অভিশাপ দেয়া হয়েছে। সেই অভিশাপের ভাষাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমির আইল পরিবর্তন করে তার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বদদোয়াটা করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআনাল্লাহু
আল্লাহ গজব নাজিল করুক মান গায়্যারা মানারাল আরদি, যে ব্যক্তি জমির সীমানা পরিবর্তন করে। সুতরাং যারা জমির সীমানাকে পরিবর্তন করেছে, জমির সীমানা পরিবর্তন মানে নিজের জমি অন্যের জন্য ছেড়ে দিয়েছে, এরকম সংখ্যা পাওয়া যায় না। কিন্তু অন্যের জমি একটু একটু করে নিজের বলে দখল করে আছে, এরকম হাজারো মানুষ আমাদের চোখের সামনে চলাফেরা করে। তাদেরকে এই কথা বলা উচিত যে যারা অন্যায়ভাবে জমির আইল পরিবর্তন করেছে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এই কথাটা তাদের কানে পৌঁছে দিবেন। এরপরেও যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, আর সংশোধন না হলে তো ফলাফল আখিরাতে অপেক্ষা করছে। 2 নম্বরের কথা গেল। 3 নম্বর, কিয়ামতের ময়দানে কঠোর শাস্তি পেতে হবে। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করেছে, আত্মসাৎ করেছে, তাদেরকে কিয়ামতের ময়দানে কঠোর শাস্তি পেতে হবে। শাস্তিটা কেমন হবে সেটাও হাদিসে বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত জমি জোর করে দখল করেছে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 7 আরদিন, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে 7 জমিন পরিমাণ ঝুলিয়ে দেয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ যদি পৃথিবীতে 1 বিঘত জমি দখল করে তাহলে পুরো 7 পৃথিবী সমতুল্য 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে। এই ঘটনার আলোকে এই হাদিসের আলোকে একটি ঘটনা আছে। এক সাহাবীর সাথে এই ঘটনাটি ঘটেছিল, যেটা মুসলিম শরীফের 4025 নম্বর হাদিসে। এক সাহাবী ছিলেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে যায়েদ তিনি তার বাড়িতে, তার ঘরের পাশে একটা বুড়ি ছিল, বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলা সাঈদ ইবনে যায়েদের সাথে তার বাড়ির কিছু অংশ নিয়ে ঝগড়া করত, সব সময় গালিগালাজ করত, এই করতো সেই করত। ওই সাহাবী নিরুপায়, কোনোভাবেই ওই বৃদ্ধা মহিলার সাথে পেরে উঠছিল না। ওই বৃদ্ধা মহিলার সাথে ঝগড়ায় পেরে উঠছিল না ওই সাহাবী। এখন তিনি নিরুপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে। তো মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, মানুষ যখন নিরুপায় হয়ে যায়, সে যদি মুসলমান হয় সে প্রকৃতপক্ষে আল্লাহর উপরই সব কিছু ছেড়ে দেয়। এমনিতেই তো আমাদের জীবন মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্যে। ওই সাহাবী বলছেন, ওই বৃদ্ধা মহিলার সাথে, ওই কুটনি বৃদ্ধা মহিলার সাথে সাহাবী আর ঝগড়া করেন নাই। তিনি বলছেন যে ওই মহিলা যা কিছু বলুক, ঝগড়া করুক, তাকে ঝগড়া করতে দাও, তাকে কথা বলতে দাও। কেননা আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে 1 বিঘত জমি গ্রাস করবে, কিয়ামতের ময়দানে তাকে 7 জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেয়া হবে। আমি এই কথা শুনেছি। সুতরাং ওই বুড়ির কথায় কান দিয়ে লাভ নাই। ওই সাহাবী এরপরে আল্লাহর কাছে বদদোয়া করেছেন এভাবে, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান ফাআমি বাসরাহা ওয়াজআল কবরাহা ফি দারিহা। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানাত কাযিবাতান, ওই মহিলা যদি মিথ্যাবাদী হয়, ফাআমি বাসরাহা, ওই মহিলাকে আপনি অন্ধ করে দেন, ওয়াজআল কবরাহা ফি দারিহা, এবং তার ঘরেই আপনি তার কবর বানিয়ে দেন। এই জমিকে এতটাই আঁকড়ে ধরতে চায়, এজন্য তিনি আল্লাহর কাছে বদদোয়া করে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান, এই মহিলা যদি মিথ্যুক হয় আপনি এই মহিলাকে অন্ধ করে দেন, ওয়াজআল কবরাহা ফি দারিহা, এবং তার ঘরের মধ্যেই তার কবর বানিয়ে দেন। এরপরে হাদিসের শেষ অংশে বর্ণনাকারী বলছেন যে আমরা পরবর্তীকালে ওই মহিলাকে পাগল অবস্থায় দেখেছি। ওই যে বদদোয়া, ওই বৃদ্ধা মহিলা শেষ অবস্থায় পাগল হয়ে গিয়েছিল এবং পাগল হয়ে অন্ধ হয়ে গিয়েছিল। সে নাকি দেয়ালের সাথে বাড়ি খেয়ে খেয়ে
দেয়ালের সাথে আঘাত খেয়ে খেয়ে চলাফেরা করত। এভাবে একদিন এক দেয়ালের সাথে বাড়ি খায়, আরেক দেয়ালের সাথে বাড়ি খায়, এভাবে ঘুরতে ঘুরতে গিয়ে তার উঠানের মধ্যে একটা পানির কূপ ছিল। ওই কূপের মধ্যে ওই মহিলা পড়ে গিয়ে, কূপ থেকে তো আর তোলা যায়নি, সেখানেই সে মারা গিয়েছে, সেখানেই তার কবর হয়েছে। ওই যে বদদোয়া, এই বদদোয়ার কারণে আল্লাহুম্মা আ'মি বাসরাহা, আপনি তার চোখকে অন্ধ করে দেন। ওই মাজলুমের বদদোয়ার কারণে ওই মহিলা অন্ধ হয়ে গিয়েছিল, এবং ওয়াজআল কবরহা ফি দারিহা, তার ঘরেই তাকে কবরের ব্যবস্থা করে দেন। এই কারণে সেই তার উঠানের মধ্যেই কূপের মধ্যে পড়ে সেখানেই মারা গিয়েছে এবং সেখানেই তার কবর হয়েছে। এবং ওই মহিলা নাকি শেষ বয়সে এসে বলতো যে সাইদ ইবনে জাইদের বদদোয়া আমার জীবনকে শেষ করে দিয়েছে। এই ঘটনা থেকে আমরা যেটা বুঝতে পারি যে মাজলুমের বদদোয়া থেকে আমাদের বেঁচে থাকা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কেননা মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা, কোনো আড়াল কিছুই থাকে না। মাজলুমের বদদোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে এবং এর প্রতিফল অবশ্যই ঘটবে। সুতরাং এই পৃথিবী জালেমদের জন্য নয়, এই পৃথিবীটা হচ্ছে মাজলুমেদের জন্য। জালেমদের জন্য এই পৃথিবী আছে বটে, কিন্তু তাদের জন্য আখেরাত নেই। মাজলুমদের জন্য পৃথিবী নেই, কিন্তু আখেরাত আছে। তাহলে এই হাদিসের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে অন্যের সম্পদ কেউ যদি নিজের বলে দাবি করে তার ঠিকানা জাহান্নাম। 2 নম্বরে যারা জমির আইল পরিবর্তন করে তাদের উপর আল্লাহর অভিশাপ। 3 নম্বরে কিয়ামতে কঠোর শাস্তি তো আছেই। আর ওই যে সাহাবী বদদোয়া করেছেন, এরকমভাবে কোনো মাজলুমের বদদোয়া যদি কারো গায়ে পড়ে যায় তার জীবন শেষ। এজন্য মানুষের বদদোয়া যেন আমাদের গায়ে না লাগে, এজন্য মানুষের মনে কষ্ট দেয়া যাবে না, মানুষের কোনো কিছুই অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। আমরা যে জমি জমা নিয়ে এত ঠেলাঠেলি করি, হাদিসে আছে 2 জন মহান ব্যক্তি, তাদের আচরণটা কেমন ছিল একটু মনোযোগ দিয়ে শুনুন। বুখারী শরীফের 3472 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইশতারা রাজুলুম মিন রাজুলিন আকরাল্লাহু। অনেক বড় হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে এক লোক আরেক লোকের কাছে জমি বিক্রি করেছে। তো জমি ক্রেতা যখন কিনে নিল, জমি চাষ করার সময় মাটির ভেতরে স্বর্ণের পাত্র পেল। ওই লোক ক্রেতা যখন বিক্রেতা থেকে জমিটা বুঝে নিয়ে মাটি চাষ করলো, মাটির ভেতরে স্বর্ণের পাত্র পেল। এরপর এই স্বর্ণের পাত্রটা নিয়ে ওই বিক্রেতার কাছে গিয়ে হাজির, বলছেন যে আমি তো আপনার কাছ থেকে জমি কিনেছি, জমির ভেতরে যে এই স্বর্ণের পাত্র, এটা তো আমি আপনার কাছ থেকে কিনে নিই, নেন আপনার স্বর্ণের পাত্রটা আপনি নিয়ে যান। বিক্রেতা কি বলছে, আমি আপনার কাছে জমি বিক্রি করে দিয়েছি, এই জমির তলদেশেও যা কিছু আছে সব কিছুই আপনার। এবার 2 জন মানে স্বর্ণের পাত্র এজনকে দিতে চাচ্ছে, এজন আরেকজনকে দিতে চাচ্ছে। এখন কি অবস্থা হবে? এরপর গেল বিচারকের কাছে। বিচারক বললেন যে তোমরা যেভাবে ঝগড়া করছো, বিতর্ক করছো, আমি একটা মীমাংসা করে দেই। বিচারক বললেন যে একজনকে বললেন তোমার ছেলে আছে? বলল যে হ্যাঁ আমার ছেলে আছে। আরেকজনকে বললেন তোমার কি মেয়ে আছে? বলল যে হ্যাঁ আমার একজন মেয়ে আছে। এরপর বিচারক বললেন তোমরা একটা কাজ করো, তোমার ছেলের সাথে ওর মেয়েকে বিয়ে বন্ধনে আবদ্ধ করে দাও এবং এই স্বর্ণ দিয়ে তোমরা মোহরানার কাজ, ওই মেয়েকে স্বর্ণ দেওয়ার কাজ এবং বাকি স্বর্ণ খরচ করে তোমরা বিয়ের আঞ্জাম দিয়ে দাও। এভাবে করলেই এরপরে ওই সমাধান হয়েছে। দেখুন